আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসরের নামাজের পরপরই কোরআনে মজিদের এই সরদার আয়াতটি যদি কোনো ব্যক্তি মাত্র 21 বার পাঠ করে, তবে এতে কোনো সন্দেহ নেই যে সেই বান্দা ঘরে বসেই ধনী হয়ে যায়। আর এই আয়াত মুবারক কোরআনের সরদার আয়াত, এবং এটি পাঠকারী ব্যক্তিও সরদার হয়। আর এমন সব জায়গা থেকে রিজিকের ব্যবস্থা হয় যে প্রথম দিন থেকেই সেই বান্দা সেখান থেকে রিজিক পেতে শুরু করে, যেখানে তার ধারণাও ছিল না। তাই যারা ধনী হতে চান, এই আমলের মাধ্যমে, এই কোরআনের সরদার আয়াতের মাধ্যমে বহু মানুষের অবস্থা বদলে গেছে, বহু মানুষের ভাগ্য বদলে গেছে, বহু মানুষ উন্নতি লাভ করেছে, এবং বহু মানুষ যারা সারা জীবন কিছুই পায়নি এবং বিভিন্ন ওজিফা করে করে ক্লান্ত হয়ে গিয়েছিল, তারা আসরের নামাজের পর এর তেলাওয়াত শুরু করেছিল, এবং তারপর এমন সব জায়গা থেকে রিজিকের ব্যবস্থা হয়েছিল যে আজ যারা দারিদ্র্যের জীবন যাপন করছিল, তারা আজ এতটা ধনী যে মানুষের মাঝে রিজিক বন্টন করছে। কারণ দেখুন, আপনাকে আসরের নামাজের পর এবং মাগরিবের নামাজের আগে এই আমলটি করতে হবে। তারপর এর বরকতের কি বলার আছে। মাগরিবের নামাজের পরপরই আপনার উপর এই আমলের সেই বরকত, মুজিজা, কারামত এবং আল্লাহর রহমত ও আলো প্রভা বর্ষিত হতে শুরু করে। আর এতে কেবল সামান্য একটু সময় লাগে। তাই যারা এখনো ওজিফার জগতে পা রেখেও বঞ্চিত রয়েছেন, তারা এই আমলটি অন্তত একবার অবশ্যই করুন। নারী হোক বা পুরুষ, সকলেই এই আমলটি অন্তত একবার করে নিন। বিশেষ করে যারা ধনী হতে চান, অল্প পরিশ্রমে বেশি রিজিক অর্জন করতে চান, গায়েবের খাজানা লাভ করতে চান। আমার আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করেছেন যে সেই ব্যক্তি দোজখে যাবে না যে সূর্য ওঠার আগে অর্থাৎ ফজর এবং সূর্য ডুবার আগে অর্থাৎ আসরের নামাজ আদায় করবে। আসরের সময়ের এতটা গুরুত্ব হাদিসে মুবারাকায় বর্ণনা করা হয়েছে যে মহান আল্লাহ কোরআনের ভেতরেও এই নামাজের জিকির করেছেন এবং বারবার তাকিদ দিয়েছেন। আর এর মধ্যবর্তী যে সময়টি আসরের পর থেকে মাগরিবের মধ্যবর্তী সময়, এই সময়ের এটি একটি বিশেষ আমল। আপনি এটি যে কোনো দিনে করতে পারেন। এতে দিনের কোনো সীমাবদ্ধতা নেই, কেবল সময়টি ঠিক থাকা জরুরি। সন্তানহীন ব্যক্তিরাও এটি করতে পারেন। ঋণগ্রস্তরাও বিশেষভাবে এই আমল করলে মাগরিবের মধ্যেই ইনশাআল্লাহ রিজিকের ব্যবস্থা হয়ে যায়, ঋণ থেকে মুক্তির ব্যবস্থা হয়ে যায়। যদি কোনো বান্দা খুব বেশি বাধ্য থাকে, খুব বেশি অসচ্ছল হয়, যার খবর নেওয়ার কেউ নেই, যে মানুষের ব্যবহারে পেরেশান, দারিদ্রতা ও অর্থকষ্টের কারণে পেরেশান, আর এই মাসটিও খুব মর্যাদাপূর্ণ মাস চলছে, এই বরকতময় মাসে আসরের পর পড়লে আপনি নিজেই বুঝতে পারবেন যে সত্যি আল্লাহর কালামে কতটা শক্তি ও প্রভাব রয়েছে। এই মাসটি খুবই মর্যাদাপূর্ণ, কারণ এই মাসে আল্লাহ তার সবচেয়ে প্রিয়জনকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সে মহান নবীর উপর দরুদ দিয়ে আজকে ওজিফাটি শুরু করতে হবে। আর নবীর দরুদ পাঠে আপনি কি কি পাবেন জানেন? প্রতিবার দরুদ ও প্রশংসায় আল্লাহর 10টি রহমত অবতীর্ণ করেন। বান্দার প্রতিটি 10টি কবিরা বা সগীরা গুনাহ মোচন করা হয়। আল্লাহর দরবারে বান্দার মর্যাদা 10 গুণ বৃদ্ধি পায়। আমলনামায় 10টি নেকি বা পুণ্য লিখে দেওয়া হয়। জীবনের যাবতীয় দুঃখ, কষ্ট ও দুশ্চিন্তা দূর হয়। এই দরুদ শরীফের মাধ্যমে শুরু করা দোয়া আল্লাহর দরবারে দ্রুত কবুল হয়। কিয়ামতের কঠিন দিনে নবীজির আন্তঃসম্পর্ক বা শাফাআত নসিব হবে। কিয়ামতের দিন নবীজির সবচেয়ে কাছে অবস্থান করার সৌভাগ্য মিলবে। ফেরেশতারা প্রশংসাকারীর জন্য আল্লাহর কাছে ক্ষমা ও রহমতের দোয়া করেন। দরুদ শরীফ পাঠকারী নবীজির রওজা মুবারকে পৌঁছায়। এই দরুদ শরীফের তিনি নিজেই এই দরুদ ও সালামের উত্তর দেন। জীবনে বরকত আসে এবং পারিবারিক অভাব অনটন দূর হয়। মনের হিংসা, বিদ্বেষ, অহংকার, দুর্বিষন্দ দূর হয়ে হৃদয়টা নির্মল হয়ে যায়। হাসরের ময়দানের কঠিন সময় ও ভয়াবহতা থেকে নিষ্কৃতি পাওয়া যায়। যে ব্যক্তি নবীজির দরুদ পড়ে আল্লাহ তাআলার ফেরেশতাদের দরবারে তার প্রশংসা করেন, শেষ নিঃশ্বাস ত্যাগের সময় ঈমানের সঙ্গে মৃত্যু হওয়ার বিশেষ তৌফিক মেলে। মহানবীর দরুদ পাঠকারীদের জন্য জান্নাতে প্রবেশের পথ সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ।
এখন এই নিয়মে প্রিয় বন্ধুরা আপনাকে কি করতে হবে? সবচেয়ে প্রথমে আপনাকে কোরআনে মজিদের এই সংক্ষিপ্ত সূরা মোবারক, যা একেবারেই সহজ, সেটি মাত্র 3 বার পড়তে হবে। সবার আগে 3 বার দুরূদ শরীফ পড়বেন, তারপর 3 বার এই সূরা এবং কোরআনে করিমের যে সরদার আয়াত রয়েছে সেটিকে যেখানে পড়ার কথা বলবো সেখানেই পড়বেন। নিজের ইচ্ছে মতো কিছু করবেন না, কারণ আল্লাহর ওলিদের বাতলে দেওয়া পদ্ধতি একটি বিশেষ ক্রম বা নিয়মাবলী রয়েছে। হযরত আবু বকর বিন আম্মার বিন রুয়াইবা তার পিতা থেকে বর্ণনা করেছেন, নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, সেই ব্যক্তি কখনোই জাহান্নামে প্রবেশ করবে না যে সূর্য ওঠার আগে ও ডুবার আগে নামাজ আদায় করে, অর্থাৎ ফজর ও আসরের নামাজ। আর বসরার এক ব্যক্তি সাক্ষ্য দিয়েছেন যে আমি এই হাদিস শুনেছি। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের এই অংশে বলেছেন যে বান্দা যখন কবরে যাবে তখন তার কাছে আসরের সময়টি ভেসে উঠবে। তাই আসরের সময় বিশেষভাবে এই নামাজের হেফাজত করুন এবং এই মধ্যবর্তী সময়ই এই বিশেষ আমলটি করতে হবে। যারা পেরেশান, যে পরিশ্রম তো অনেক করেন কিন্তু উপার্জনে বরকত নেই, তবে বরকত ও প্রাচুর্য উভয়ই এই আমলের মাধ্যমে আসবে। আর নবীজি বলেছেন, যার আসরের নামাজ ছুটে গেল যেন তার ঘরবাড়ি ও ধন সম্পদ ধ্বংস হয়ে গেল। তাই আজকের পর আসরের নামাজ কাজা হতে দেবেন না। এই আমলটি মাত্র একদিন করে দেখুন, মন চাইবে যেন প্রতিদিন করি এবং প্রতিদিন বরকত অর্জন করি। আসলে আসরের পর অনেক রিজিক পাওয়া যায়, কারণ এই সময় আল্লাহর নূরের ফেরেশতারা জমিনে একত্রিত হয়। দিনের ফেরেশতারা তারা আসমানে ফিরে যান এবং রাতের ফেরেশতারা জমিনে চলে আসেন। তো তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হয় এবং সেই সময় আল্লাহর রহমত সবচেয়ে বেশি নাজিল হয়। আর বান্দা যখন সেই সময় রহমতের আয়াতগুলো পাঠ করে তখন তার উপর মুষলধারে বৃষ্টির মতো রহমত বর্ষিত হতে থাকে। তাই যে ব্যক্তি এই নামাজগুলোর খেয়াল রাখে সে জাহান্নামে যাবে না, আর যে পড়ে না তার সবকিছু বরবাদ হয়ে যায়। প্রায় দেখা যায় মানুষ নামাজের ধারে কাছেও আসে না, কিন্তু বাকি সব কাজ তারপর বরবাদই শুরু হয়। তাই আপনি যদি আসরের নামাজ ছেড়ে দেওয়া লক্ষণ, তবে আজ থেকে সিদ্ধান্ত নিন, আল্লাহর দরবারে খাঁটি তওবা করে আমল শুরু করুন যে আমি নামাজের পাবন্দি, নিয়ম অনুবর্তিতা, বিশেষ করে আসরের নামাজের পাবন্দি করব। ইনশাআল্লাহ সফলতা ভাগ্যে লেখা হবে। দরুদ শরীফ আপনি যে কোনোটি পড়তে পারেন, তা দরুদ ইব্রাহিম হোক বা অন্য যে কোনো দরুদ, কেবল সংখ্যাটি সেটাই রাখুন যা বলা হয়েছে, অর্থাৎ 3 বার। তারপর সূরাতুল ফাতিহা বিসমিল্লাহ সহকারে পাঠ করুন। ফাতিহা আমিন সহ 3 বার পাঠ করতে হবে। এটি সেই সূরা যা 2 বার নাজিল হয়েছে, যাকে সূরাতুল আজমত বলা হয়। এটি যখন নাজিল হয় তখন ফেরেশতারা আরজ করেছিলেন, এটি বিশেষভাবে আপনাকে দান করা হয়েছে। তো বিশেষ জিনিসের বরকতও বিশেষ হয়। হযরত জারীর বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 তারিখের রাতের চাঁদের দিকে তাকিয়ে বললেন, তোমরা তোমাদের রবকে ঠিক এভাবেই দেখতে পাবে, কোনো কষ্ট ছাড়াই। শর্ত হলো ফজর ও আসর নামাজ আদায় করতে তোমরা অবহেলা না করলে আল্লাহর দিদার বা দর্শন লাভ করবে। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত তেলাওয়াত করলেন এবং নামাজের ওসিয়ত করলেন। তাই এই নামাজকে গুরুত্ব দিন। এরপর সূরাতুল ইখলাস শরীফ পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সমস্ত সূরা বিসমিল্লাহ সহকারে পড়ুন, কারণ বান্দা যখন ওয়াজিফা সমূহকে সেগুলোর শর্ত ও নিয়ম অনুযায়ী পড়ে তখন সফল হয়। ফাতিহা ও ইখলাস পড়লে আল্লাহর একটি পুরা কোরআন পড়ার সওয়াব দান করেন। 300 শহীদের সমপরিমাণ সওয়াব লেখা হয়। রিজিক বাড়ে, সমস্যা সমাধান হয়, পেরেশানি দূর হয়, দুঃখ কষ্ট থেকে মুক্তি মেলে। এই সমস্ত বরকত এই আমল থেকে পাওয়া যাবে। যে বান্দা এই আমল করবে তার মর্যাদা, রিজিক, সম্পদ বৃদ্ধি পাবে, সমস্যা সমাধান হবে, দোয়া কবুল হতে থাকবে। কারণ আল্লাহ এই আমলকারীকে প্রতি বছর হজ করার তৌফিক দান করুন। এত টাকা দেন যে সে প্রতি বছর হজে যেতে পারে। আল্লাহর খাজানা অসীম, মানুষের ধারণা যেখানে পৌঁছাতে পারে না। তারপর সূরাতুল কাউসার পড়ুন, এতে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন, তা সমুদ্রের ফেনা সমপরিমাণ হলেও। আর এই সূরা শত্রুদের বিরুদ্ধে তীরের মতো।
এতে মুজিজা, শাফাআত, জান্নাতের মর্যাদা লাভ, সাহাবাদের জামাত, দ্বীনের বিজয়, শত্রুদের উপর বিজয়, সবকিছু এর মধ্যে রয়েছে। এটি 4 বার পড়ুন, 4 দিকের জন্য একবার করে। আর তারপর আসবে এই আয়াতের সরদার, অর্থাৎ আয়াতুল কুরসি 21 বার পড়ুন, যা কোরআনের সরদার আয়াত। এর মাধ্যমে দিন রাত বান্দার হেফাজত হয়। যদি এটি পড়ে বাড়ি থেকে বের হয় তবে পুরা পথ নিরাপদ থাকে, সব ধরনের শত্রু, ক্ষতি ও শয়তানের অনিষ্ট থেকে বেঁচে থাকে, ঘর ও সব বিপদ থেকে মুক্ত থাকে। এ আয়াত জান্নাতে প্রবেশের কারণ। সবশেষে আবার 3 বার দুরূদ শরীফ পড়ুন। এখন আমি সকালের কঠিন রোগ থেকে মুক্তির ওজিফাটি বলবো। তার আগে আসরের পরের যে আমলটি বললাম সেটা সংক্ষেপে নিয়মটা আবার বলে দিচ্ছি। আসরের নামাজের পর থেকে মাগরিবের আগে নিয়ম এবং ক্রম হলো 3 বার দুরূদ শরীফ, 3 বার সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ, 3 বার সূরা ইখলাস বিসমিল্লাহ সহ, 4 বার সূরা কাউসার 4 দিকের উদ্দেশ্যে 4 বার, 21 বার আয়াতুল কুরসি, যেটাকে কোরআনের সরদার আয়াত বলা হয়, এবং সবশেষে পুনরায় 3 বার দুরূদ শরীফ পড়ুন। এবার সকালে সকল জটিল কঠিন রোগ মুক্তির বিশেষ আমল। সম্মানিত দর্শকবৃন্দ, সকালের সেই সময় যখন আপনারা ঘুম থেকে জাগেন, তখন পুরা পৃথিবী সবেমাত্র জেগে উঠছে এবং আপনার শরীর ও রূহ একেবারে খালি থাকে, অর্থাৎ বাসি মুখে, একেবারে খালি পেটে। এটি সেই সময় যখন জমিনে আল্লাহর রহমত ও বরকত সবচেয়ে বেশি নাজিল হতে থাকে। এই বরকতময় ও মূল্যবান সময়ে যে ব্যক্তি কোরআনে মজিদের এই 2টি মহিমান্বিত সূরা 1 গ্লাস পানিতে পড়ে হৃদয়ের পূর্ণ বিশ্বাসের সাথে ফু দিয়ে সেই পানি পান করে নেয়, তখন আল্লাহ রব্বুল ইজ্জতের হুকুমে এবং তার পাক কালামের বরকতে এই মানুষের যে দিনের প্রথম প্রস্রাব হয়, তার মাধ্যমে তার শরীরের ভেতরে লুকিয়ে থাকা সমস্ত রোগ বালায়, সমস্ত বিষাক্ত পদার্থ এবং সব ধরনের দীর্ঘস্থায়ী ব্যাধি বের হয়ে যাওয়া শুরু হয়। এটি কোনো সাধারণ বিষয় নয়, এটি আল্লাহর কালামের সেই মুজিজা, যা শতাব্দীর পর শতাব্দী ধরে হতাশ মানুষকে নতুন জীবন দান করছে। মাত্র 3 দিন, মাত্র 3 দিন আপনি পৃথিবীর বড় থেকে বড় রোগীকে, যে বছরের পর বছর ধরে দীর্ঘস্থায়ী ব্যাধিতে আক্রান্ত, যার শরীর ব্যাধির ঘর হয়ে উঠেছে এবং যে পৃথিবীর কোনো হাসপাতাল বা কবিরাজের কাছ থেকে আরোগ্য পাচ্ছে না, আপনি এই অলৌকিক পানি তাকে পান করিয়ে দেখুন। আল্লাহর কালামে আল্লাহ এমন আরোগ্য রেখেছেন যা মানুষের বুদ্ধি স্তম্ভিত করে দেয়। যে বান্দা সব জায়গা থেকে হতাশ হয়ে গেছে, যে পৃথিবীর সবচেয়ে দামি ডাক্তারদের দিয়ে চিকিৎসা করাতে করাতে ক্লান্ত হয়ে গেছে, যার পকেট খালি হয়ে গেছে এবং আশা শেষ হয়ে গেছে, আর ডাক্তাররা এমনকি এই জবাব দিয়ে দিয়েছে যে এখন এই রোগীর শুধু সেবা করুন, এখন পৃথিবীর কোনো ঔষধ এর উপর প্রভাব ফেলবে না এবং এর কোনো চিকিৎসা সম্ভব নয়, আল্লাহর কালামের এই সূরাগুলোর বরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ধরনের দুরারোগ্য রোগীদেরও মৃত্যুশয্যা থেকে তুলে সুস্থতা ও সুস্বাস্থ্যের নতুন জীবন দান করেন। কোরআনে মজিদের সেই প্রথম সূরা, যাকে উম্মুল কোরআনও বলা হয়, সেটি বরকতময় সূরা, সূরা আল ফাতিহা। সূরা আল ফাতিহাই কোরআনে মজিদের সেই প্রথম সুউচ্চ মর্যাদাপূর্ণ মহান সূরা, যার সম্পর্কে কায়নাতের প্রতিটি মুসলমান জানে এবং প্রতিটি নামাজের প্রতি রাকাতে এটি পড়া হয়। এটি এত চমৎকার সূরা যে সাহাবী, তাবী এবং বড় বড় আউলিয়া তাদের জীবনের অভিজ্ঞতা থেকে বলেছেন যে যখনই কোনো কঠিন বিপদ আসতো এবং এমন কোনো রোগী সামনে আসতো যার বেঁচে থাকা অসম্ভব মনে হতো, তখন তারা এই সূরা আল ফাতিহা পড়ে পানিতে বা সেই রোগীর উপর ফুঁক দিতেন এবং আল্লাহ রব্বুল ইজ্জত সেই মুহূর্তেই আরোগ্য দান করতেন। একটি অনেক বড় হাসপাতালের ডাক্তার নিজে বলেছিলেন যে আমাদের আইসিইউতে যেখানে রোগীরা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকে এবং ভেন্টিলেটরে পড়ে থাকে, সেখানে আমরা একটি পরীক্ষা চালিয়েছিলাম এবং কোরআনে মজিদের এই সূরাগুলোর তেলাওয়াত, বিশেষ করে সূরা আল ফাতিহার তেলাওয়াত নিচু শব্দে বাজিয়ে দিয়েছিলাম। আপনি বিশ্বাস করুন, কেবল এই কালাম শোনার বরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই রোগীদের হৃদস্পন্দন স্বাভাবিক করে দেন এবং তাদের এমন আরোগ্য দান করেন যা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে একটি মুজিজা হয়ে গেছে। এখন এই আমলের সম্পূর্ণ বিবরণ, এর পদ্ধতি, এর নিয়মাবলীকে নিজের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ মনে করে অত্যন্ত মনোযোগ ও খেয়ালের সাথে শ্রবণ করুন। এই সূরাগুলো ও এই ওজিফা আপনার সারা জীবন কাজে আসবে, আপনার সন্তানদের কাজে আসবে।
এবং আপনার ঘর থেকে রোগ ব্যাধি চিরতরে নির্মূল করে দিবে। তাই সবচেয়ে প্রথমে আপনাকে এই আমলের শুরুতে পূর্ণ বিনয়ের সাথে 7 বার দরুদ শরীফ পড়তে হবে। আপনি দরুদে ইব্রাহিমও পড়তে পারেন, কিংবা যে কোনো ছোট্ট দরুদ শরীফ যা আপনার মুখস্থ আছে তাও পড়তে পারেন। এরপর বিসমিল্লাহির রহমানির রহিম এর সাথে সূরা ফাতিহা পুরা 40 বার পড়তে হবে। মনে রাখবেন যে প্রতিবার পুরা সূরা বিসমিল্লাহ সহকারে পড়া হবে, অর্থাৎ আপনাকে প্রতিবার পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আপনি যখন এভাবে পুরা 40 বার সূরা ফাতিহা শেষ করবেন, তখন এর শেষে আবারও 7 বার সেই একই দরুদ শরীফ পড়তে হবে যা আপনি শুরুতে পড়েছিলেন। এই আমলটি আপনি ফজরের নামাজের পরপরই জায়নামাজে বসে করে নিতে পারেন, অথবা যদি কোনো কারণে ফজরের সময় না করতে পারেন তবে ফজরের আগে তাহাজ্জুদের সময়ও করতে পারেন। অর্থাৎ মূল শর্ত হলো আপনি বাসি মুখে খালি পেটে সকালের সময় কিছু না খেয়ে না পান করে এই আমলটি করবেন। আপনার যদি তৃষ্ণা পায় তবে সাধারণ পানি পান করতে চাইলে করতে পারেন, কিন্তু যে কোনো ধরনের খাবার খাওয়া ছাড়া যখন আপনি একেবারে খালি পেটে এই আমলটি করবেন, তখন এই কালামের প্রভাব আপনার রক্তের প্রতিটি ফোঁটায় মিশে যাবে এবং এর রূহানি শক্তি অনেক গুণ বেশি বৃদ্ধি পাবে। এই সময়ের আরেকটি বড় ফজিলত হলো সকালের সময় আল্লাহর নূরের ফেরেশতারা, অর্থাৎ রাতের ফেরেশতা ও দিনের ফেরেশতারা জমিনে এক জায়গায় একত্রিত হন এবং আল্লাহর রহমত ও আলো প্রচুর পরিমাণে বর্ষিত হতে থাকে। তাই এই সময়টি দোয়া কবুল হওয়া এবং ওজিফার প্রভাবের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মূল্যবান বলে মনে করা হয়। এরপর দ্বিতীয় নম্বরে আপনাকে কোরআনে মজিদের সেই মহিমান্বিত সূরাটি পড়তে হবে যাকে স্বয়ং সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সৌন্দর্য বা কোরআনের কোণে বলেছেন, অর্থাৎ সূরা আর রহমান। এটি কোরআনে পাকের সেই সুন্দর সূরা যার প্রতিটি মুসলমান এক আন্তরিক ভালোবাসা ও টান রয়েছে যার প্রতি, এবং ইতিহাসের বড় বড় ওলিয়া উলিয়া বুজুর্গরা এই সূরাকে সর্বদা তাদের দৈনন্দিন জিকির ও ওজিফার মধ্যে রেখেছেন। এই সূরার বরকত সম্পর্কে বুজুর্গরা বলেন যে এই সূরা পাঠকারী বান্দা দুনিয়াতে কখনোই কারো মুখাপেক্ষী হয় না। আল্লাহ তার রিজিকের দরজা খুলে দেন এবং বড় থেকে বড় মারাত্মক রোগ ব্যাধিও কখনো তার ও তার পরিবারের সদস্যদের কাছে আসে না। এই সূরাকেও আপনাকে একইভাবে আগে এবং পিছে দরুদ শরীফের সাথে পড়তে হবে। যেমনটি আমি আগে বলেছি, যদি আপনি শুরুতে এবং শেষে 7 বার দরুদ শরীফ পড়ে থাকেন তবে সূরা আর রহমানের সাথেও আপনাকে একই সংখ্যা রাখতে হবে যাতে আমলের সামঞ্জস্য বজায় থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার প্রিয় সাহাবায়ে কেরামের সামনে এই পুরা সূরা তেলাওয়াত করলেন। তখন সাহাবায়ে কেরাম অত্যন্ত আদব ও নীরবতার সাথে মাথা নিচু করে শুনতে লাগলেন। এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, তোমাদের চেয়ে জিনেরা ভালো, কারণ যখন আমি রাতে জিনদের উপত্যকায় গেলাম এবং তাদের সামনে এই সূরার তেলাওয়াত করলাম, তখন যখনই আমি এই আয়াতে পৌঁছতাম, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, অর্থাৎ হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, তখন সেই জিনেরা সবাই আকুল হয়ে উঠত এবং আবেগে সবাই বলে উঠত, হে আমাদের রব, আমরা তোমার কোনো নিয়ামতেরই কৃতজ্ঞতা করি না, নাশুকরি করি না, এবং সমস্ত প্রশংসা কেবল তোমারই জন্য। এই সূরা সব ধরনের শারীরিক, রূহানি ও আর্থিক প্রয়োজন পূরণের জন্য পৃথিবীর সবচেয়ে বড় উৎকৃষ্ট আমলের মর্যাদা রাখে। সংক্ষেপে এই সকালের পুরা আমলটি আমি আবার বলে দিচ্ছি। নিয়ম ও ক্রম অনুসারে প্রথমে শুরুতে 7 বার দরুদ শরীফ, 40 বার সূরা ফাতিহা, প্রতিবার বিসমিল্লাহ সহ 7 বার আবার দরুদ শরীফ, তারপর 3 বার পানির মধ্যে ফুঁক দেওয়া। এরপর একই পদ্ধতিতে শুরুতে 7 বার দরুদ শরীফ, 1 বার সূরা আর রহমান এবং শেষে 7 বার দরুদ শরীফ পড়ে উক্ত পানিতে ফু দেওয়া। এখন আপনাকে এই পানিতে ফু দেওয়া এবং এটি ব্যবহার করার পদ্ধতি খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে যাতে কোনো ভুল না হয়। আমল শুরু করার আগেই আপনার কাছে একটি বড় পানির বোতল, যা 1.5 লিটার বা অন্তত 1.25 লিটার হয়, ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভর্তি করে নিতে হবে।
যখন আপনি দুইটি সূরার এই বরকতময় আমল পূর্ণ মনোযোগ, একাগ্রতা ও সংখ্যা অনুযায়ী সম্পন্ন করবেন, তখন এই বোতলের ক্যাপ খুলে এই পানির উপর 3 বার ফুক দিয়ে দিবেন। এই ফুক দেওয়া অলৌকিক পানিটি আপনাকে দিনে 3 বার অবশ্যই ব্যবহার করতে হবে। আর যদি ঘরে অন্য কোনো রোগী থাকে তবে তাকেও পান করাতে হবে। এই নিয়মটি এমন হবে, একটি অংশ সকালে বাসি মুখে পান করতে হবে, দ্বিতীয় অংশ দুপুরে খাওয়ার আগে বা পরে, এবং তৃতীয় অংশ রাতে ঘুমানোর আগে পান করতে হবে। যদি ব্যস্ততার কারণে বা কোনো বাধ্যবাধকতার কারণে 3 বার পান করা সম্ভব না হয়, তবে অন্তত দিনে 2 বার অর্থাৎ সকাল ও সন্ধ্যায় আপনাকে এটি অবশ্যই পান করতে হবে। আপনি যদি নিজে কোনো কষ্ট বা রোগে আক্রান্ত থাকেন তবে এই পানি নিজেও পান করুন, এবং পান করার পর কিছুটা পানি নিজের হাতে লাগিয়ে সেই হাতে ফু দিয়ে নিজের পুরা শরীরে মাথা থেকে পা পর্যন্ত ভালোভাবে বুলিয়ে নিন, যেখানে যেখানে আপনার কষ্ট অনুভূত হয়। আপনি যদি এই আমল পূর্ণ বিশ্বাসের সাথে সকালের সময় করেন তবে আল্লাহর ফজলে দুপুর নাগাদ এর আশ্চর্যজনক প্রভাব ও এর চমৎকার ফলাফল আপনার নিজের চোখের সামনে থাকবে এবং আপনার শরীর নিজে হালকা বোধ করবেন। আপনার যদি এমন কোনো রোগ থাকে যার জন্য আপনি ডাক্তারের ওষুধ খাচ্ছেন কিন্তু সেই ওষুধ আপনার শরীরে কাজ করছে না, তবে হতাশ হবেন না। এই আমলের বরকতে সেই ওষুধও আল্লাহর হুকুমে অব্যর্থভাবে কাজ করা শুরু করবে এবং রোগ মূলসহ নির্মূল হয়ে যাবে। মনে রাখবেন যে আল্লাহর কালাম সত্য এবং তার ওয়াদা হক। কেবল প্রয়োজন এই যে যখন আপনি পড়তে বসবেন তখন আপনার মনে সরিষার দানা পরিমাণও যেন সন্দেহ না থাকে, কারণ সন্দেহ আমলের প্রভাবকে নষ্ট করে দেয়। পূর্ণ তাওয়াক্কুল ও বিশ্বাসের সাথে যখন আপনি এই পানিকে আপনার অভ্যাসে পরিণত করবেন তখন আপনি নিজেই দেখবেন যে কিভাবে আপনার দিন বদলে যায়, কিভাবে আপনার ঘর থেকে রোগ ব্যাধি, পেরেশানি ও অসন্তোষ দূর হয়ে যায় এবং আল্লাহর রহমতের ছায়া আপনার পুরো পরিবারের উপর বজায় থাকে। যে মানুষেরাই এই বরকতময় আমলের অংশ হতে চান এবং চান যে তাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হোক, তারা এই কালামে পাকের তেলাওয়াতকে অন্তর থেকে গ্রহণ করুন এবং এই বার্তাটি এগিয়ে দিন। আমাদের একটি অত্যন্ত বিশেষ দোয়াও থাকে যা রাতের শেষ প্রহরে সেই সমস্ত মানুষের জন্য করা হয় যারা আল্লাহর কালামকে ভালোবাসেন এবং নিজের জন্য বা নিজেদের প্রিয়জনদের জন্য দোয়ার আবেদন জানান। যে কোনো ব্যক্তি এই বরকতময় ও বিশেষ দোয়ার মধ্যে নিজের নাম, নিজের সন্তানের নাম বা নিজের কোনো অসুস্থ আত্মীয়ের নাম অন্তর্ভুক্ত করাতে চান, তার পদ্ধতি অত্যন্ত সহজ ও বরকতময়। সেই ব্যক্তি তখনই পূর্ণ মনোযোগ সহকারে মাত্র 10 বার দরুদ ইব্রাহিমী পাঠ করুন এবং কমেন্ট বক্সে নিজের পুরো নাম ও নিজের প্রয়োজন বা রোগের নাম উল্লেখ করে দিন। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা খোদার হুকুমে তার নাম অত্যন্ত আকুতি ও বিনয়ের সাথে রাতের বিশেষ দোয়ায় অন্তর্ভুক্ত করা হবে এবং আল্লাহ পাক গায়েব থেকে তার সমস্ত মুশকিল সহজ করে দিবেন এবং প্রতিটি রোগ থেকে সম্পূর্ণ ও দ্রুত আরোগ্য দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সুস্থ সবল রাখুন। আমিন।